তো দেখো বিড়ালগুলো কত সুন্দর ওর মায়ের কাছে শুয়ে রয়েছে, ওর মাও শুয়ে রয়েছে, বাচ্চাগুলো ওর মায়ের কাছেই শুয়ে রয়েছে মানুষের বাচ্চার মতনই। তো আর তারপরে দুপুর হয়ে গেল, দুপুরবেলা তোমার এত আম মাখা খেতে ইচ্ছা করছিল, তারপরে কি করব ঘরেও আম ছিল না। তারপরে দিদির মেয়েকে বললাম চল যাই আম নিয়ে আসি। কোথা থেকে জানো? আমার দিদাবাড়ির গাছ থেকে। তো দিদাবাড়ির গাছে এখন আম তো অনেক হয়েছে, আর আমার বাপের বাড়ির গাছে না এবার আমটা আর হয়নি বেশি, মানে বেশি মানে কি একদমই হয়নি, মনে হয় 2 কি 3টে হয়েছে। সব গাছে ভালোই আম হয়েছে, কিন্তু আমাদের এই বাড়ির গাছে আম হয়নি। তো দেখো আমটাকে কুড়িয়ে নিলাম, তারপরে তোমার লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। লঙ্কা পোড়া দিয়ে আম খেতে দারুণ লাগে, তো লঙ্কাটাও পুড়িয়ে নিচ্ছি। লঙ্কা পুড়িয়ে তারপরে কাসুন্দি দিয়ে মাখবো। অনেক দিন পর এই আম মাখাটা খাচ্ছি, বাড়িতে কেউ থাকে না, একা একা ইচ্ছাও করে না খেতে, ওর জন্য তোমার এখানে এসে মাখলাম। এখানে আমি, দিদি, দিদির মেয়ে, ঠাকুমা সবাই মিলেই খাচ্ছিলাম। আর তারপরে বললাম যে বাবাকে বললাম, বাবা বললো না খাবে না। এখানে দেখো কাসুন্দিও দিয়ে দিলাম, নুন, চিনি আর পোড়া লঙ্কা দিয়ে ভালো করে আমটাকে মেখে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, যেন আমার জিভে এখন জল চলে আসছে দেখে। তো দেখো কি দারুণ যে লাগছিল খেতে, অনেক দিন পর খেলাম প্রায় এই আম মাখাটা। আর মানে আমের তো এখন সিজন, আমের জন্য সবই ভাল লাগে খেতে। তারপরে দেখো এখানে ভালো করে মাখছি, মেখে তারপরে হচ্ছে আম পাতায় খাবো। আমি বললাম যে তাহলে আম পাতা নিয়ে আম পাতায় খাবো। আর এদিকে মাম্মাম এত বিরক্ত করছে, মানে কিছুই করতে দিচ্ছে না। আর এটা আমি রাস্তায় বসেই করছিলাম, প্রায় দুপুরবেলা তখন এই রাস্তায় বসে মাখলাম, মেখে ঠেকে তারপরে দেখো উফ যা দারুণ লাগছিল না খেতে। যে আম পাতায় নিয়ে নিয়েছি, দারুণ লাগছিলো খেতে, যেন একদম ইয়ামি ইয়ামি। তারপরে হচ্ছে প্রচুর গরমও পড়েছিল কিন্তু। আর এদিকে দেখো বিড়াল বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, দুখানা, আর দুখানা লুকিয়ে রয়েছে, আর দুখানা চট করে বেরোয় না। আর দেখো এই দুখানা কি সুন্দর খেলছে, এদেরকে দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে শুধু দেখেই যায়। আমি তো বসে বসে ওদের দেখছিলাম, কিন্তু কি জানো তো বিড়াল বাচ্চাগুলো আর নেই, ওদের মা ওদেরকে নিয়ে না কোথায় চলে গেছে। তো জানি না কোথায় গেছে, কিন্তু মাঝে সাঝে আসে, যেহেতু আমার বাবা ওর মাটাকে খেতে দেয়, ওর মাটা আসে খেয়ে দিয়ে আবার চলে যায়। আর দেখো ওরা কি সুন্দর খেলা করছে। দেখো সব দেখতে দেখতে তারপরে হচ্ছে দিদির মেয়ে কেক নিয়ে চলে আসলো, যেহেতু আজকে মাদার্স ডে সেই কারণে। আর ওর মাকে আর আমাকে একসাথে কেক কাটালো, কারণ মানে আমি ওকে ওর মায়ের মতনই শাসন করি, আর ও মিমি বললে কি হবে, ও মায়ের মতনই আমাকে দেখে। তো দেখো কেকটা কেটে নিচ্ছি দুজনে মিলে একসাথে। না লাগেনি, ঠিক আছে হয়েছে, দুজনে ধরে কেটেছি। তারপরে এদিকে দেখো মামামকে একটুখানি মানে কেক আমরা খাইয়ে দিলাম, তারপরে ও আবার কেক খাবে বলে তাকাচ্ছে। তখন দিদির মেয়ে বলছে ওকে মানে আগে চকলেটের একটা টুকরো দিয়ে দিয়েছে, মানে ও খেয়ে যাতে শান্ত চুপ করে বসে থাকে। সব থেকে বলো মা, হচ্ছে দেবে তোকে খাই দি, বলে যাচ্ছে রে, বলে যাবে, রাখা যাবে না। নাও নাও নাও, মূর্তি দেখা যাচ্ছে, দেখি আমার আমার ছোট্ট মাকে একটু খাই দিই আমি। বাহ, দেখো আমাদের গাছেরই সব সবজি পাঠিয়েছে আজকে। এই যে এই হচ্ছে পেঁপে, এই হচ্ছে চাল কুমড়ো, আর এইটা সব থেকে ভালো জিনিস ভুট্টা, এটা কিন্তু গাছেরই আমাদের একদম। বাবাকে বলেছিলাম তোলাটা ভিডিও করতে, কিন্তু করেনি। তারপরে এই যে গাছের মোচা পাঠিয়েছে, আর কি এটা মোচাটা আমি কেটেছি। ও আচ্ছা, এটা পাশে মামা বাড়ি, মামার ক্ষেতের পাট শাক, আর পুঁই শাকটা আমাদেরই গাছের। আর হচ্ছে এখানে আছে হচ্ছে খারকোল পাতা, চেনো কিনা জানি না, অনেকে হয়তো চেনো, আবার অনেকেই চেনো না। এই যে দেখো এখানে খারকোল পাতা আছে, এগুলো সব শাশুড়ি পাঠিয়েছে। আর এখানে মনে হয় মেয়ের জন্য ব্রাহ্মী শাক, না এটা? হ্যাঁ, খারকোল পাতার মধ্যে ইয়ে আছে, ব্রাহ্মী শাক না ডিমের শাক আছে মনে হয়, আমি তো চিনি না। হ্যাঁ, খারকোল পাতার মধ্যে আবার ইয়ে আছে, লঙ্কা দিয়ে দিয়েছে কটা। ও তাহলে এগুলো আমিও যদি এত খেতে পারবো না, কারণ অনেকই শাক পাতা, আমি কি করবো কটা ঠাকুমাকে পাঠিয়ে দেবো, কটা দিদিকে পাঠিয়ে দেবো, আর কটা আমি আমার জন্য রাখবো, যদিও আমি সব শাক রাখবো না। মামা তুমি কোন শাকটা খাবে? এই যে দেখো কত শাক পাতা পাঠিয়ে দিয়েছে। আরে এই গাছের ছোট্ট ছোট্ট লঙ্কা, মনে হয় ধানি লঙ্কা নাকি এগুলো, কি লঙ্কা জানো? না এগুলো লাল লঙ্কা বলে, এগুলোকে লাল কালার না, কি সুন্দর লঙ্কাগুলো।
তো চলো এগুলো এখন সব গোছগাছ করবো, মানে সবাইকে দেবো কিছু কিছু করে, আর আমি একটু একটু করে রাখবো, কারণ সব সব তো খাওয়া সম্ভব নয় এত এত। ওর জন্য শাশুড়ি পাঠিয়েছে সবাইকে একটু একটু করে দেওয়ার জন্য, তো সবাইকে একটু একটু পাঠাবো আর আমি রাখবো, কিন্তু ভুট্টাটা আমি কাউকে দেবো না, ভুট্টাটা যেহেতু গাছে। ভুট্টা মনে হয় 3টে আছে। হ্যাঁ 3টেই আছে। আরও ছিল, সব কচি ছিল। আর পেঁপেও পাঠিয়ে দিয়েছে অনেকগুলো, পেঁপে আমি পাঠাতে বলেছিলাম, পেঁয়াজও আছে, আর পেঁয়াজও আছে, আর এখানে চাল কুমড়োও আছে।